খবরের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন হামলার পরও পারমাণবিক বোমা বানাতে সক্ষম ইরান, বলছে ইসরায়েল। ইসরায়েল দাবি করছে যে মার্কিন হামলার পরও ইরান পারমাণবিক বোমা তৈরির সক্ষমতা রাখে। ইসরায়েলের মতে, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা সত্ত্বেও দেশটি যথেষ্ট পরিমাণে ইউরেনিয়াম মজুত রেখেছে, যা পারমাণবিক বোমা তৈরির জন্য যথেষ্ট। কিছু বিশেষজ্ঞের মতে, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার জন্য মার্কিন হামলা যথেষ্ট ছিল না। তারা বলছেন, যুক্তরাষ্ট্র পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা করলেও ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি বন্ধ করতে পারেনি। ইরান বরাবরই পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ বলে দাবি করে আসছে। তবে পশ্চিমা বিশ্ব এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে ইরান পারমাণবিক বোমা তৈরির চেষ্টা করছে। যুক্তরাষ্ট্রের হামলার পর ইরানও পাল্টা হুঁশিয়ারি দিয়েছে এবং তাদের পারমাণবিক কর্মসূচি চালিয়ে যাওয়ার অঙ্গীকার করেছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, গাজার মানুষ প্রকৃত অনাহারের মধ্য দিয়ে যাচ্ছে। তবে এরকম কিছু ঘটছে না বলে দাবি করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। গাজায় ইসরায়েল অনাহার বাড়াচ্ছে, এই কথা পুরোপুরি মিথ্যা। নেতানিয়াহুর এই দাবির সঙ্গে একমত কিনা জানতে চাইলে মার্কিন প্রেসিডেন্ট উত্তর দেন, আমি জানি না। ওই শিশুদের খুবই ক্ষুধার্ত দেখাচ্ছে, এটাই আসল অনাহার। স্কটল্যান্ডের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ের স্টারমারের সঙ্গে এক বৈঠকে ট্রাম্প বলেন, ওখানে গাজায় কেউ ভালো কিছু করেনি, পুরো জায়গাটা জগা খিচুড়ি। আমি ইসরায়েলকে বলেছি হয়তো তাদের এটা অন্যভাবে করতে হবে। অনাহার রোধে প্রচুর পরিমাণে খাদ্যের প্রয়োজন। জাতিসংঘের মানবিক সহায়তা বিভাগের প্রধানের এই মন্তব্যের পর ট্রাম্পের এই বক্তব্য এলো। পরবর্তী ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন।